কাইফা তাকফুরুনা বিল্লাহি কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা কিভাবে তোমার রবকে তোমরা অস্বীকার করো, তোমরা কিভাবে তোমার প্রতিপালককে তোমরা অস্বীকার করো। আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, তোমরা ছিলা মৃত্যু, তোমাদের নাম ছিল না, তোমাদের কোনো পরিচয় ছিল না। ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা ইউহয়ীকুম, তোমরা আবার মৃত্যুবরণ করবে। আবার ইউহয়ীকুম, আমি তোমাদেরকে আবারও জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, সেই দিন তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, মানুষের উপর এমন একটি সময় অতিবাহিত হয়েছে, পৃথিবীতে মানুষের উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না, মানুষের নাম ছিল না, উল্লেখযোগ্য কোনো বস্তুই পৃথিবীতে ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের শুক্রবিন্দু মায়ের ডিম্বাণুর মধ্যে এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। ফাইন্না খালাকনাকুম নুতফাতান ফি করারিন মাকিন, ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন গায়রি ওয়া মুখাল্লাকাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মায়ের ডিম্বাণু, পুরুষের শুক্রবিন্দু বীর্য থেকে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছি। যে শুক্রবিন্দু, যে বীর্য মায়ের জোড়াইয়ের মুখে যাওয়ার পরে পরেই আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন মায়ের ওই জোড়াইয়ের মুখে 40 দিন পর্যন্ত রক্ত এই বীর্যটা থাকে। 40 দিন অতিবাহিত হওয়ার পর আবার 41 দিন পর এই বীর্যটাকে লাল রক্ত বর্ণনা করেন, লাল রক্ত তৈরি করার পর আবার 41 দিন যাওয়ার পর আর 41 দিন, 43 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন তার কচি হাড় দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন 43 দিন যাওয়ার 42 দিন যাওয়ার পর 43 দিনের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই লাল রক্তকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কচি হাড় দিয়ে আমি মানুষের আকৃতি সৃষ্টি করি। যখন 43 দিন হয়ে যায়, ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পাঠাই দেন, ফেরেশতাকে বলেন যে তার মানুষের আকৃতি তৈরি করো। যখন মানুষের আকৃতি তৈরি করা হলো, তখন ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে, ইয়া রাব্বুল আলামিন, এই আকৃতি মেয়ে বানাবো না ছেলে বানাবো, না পূর্ণ বানাবো না অপূর্ণ বানাবো, না ন্যাংলা বানাবো না ভ্যাংলা বানাবো, না চক্ষু দিব না কানা বানাবো? আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আল্লাহ তাআলা বলে দেন, আল্লাহ রাব্বুল আলামিন 43 দিন যাওয়ার পর পূর্ণ আকৃতি দেন, কাউকে আবার অপূর্ণ আকৃতি দেন, কাউকে মায়ের গর্ভে থেকে জীবিত বাইর করেন, কাউকে মায়ের গর্ভ থেকে মৃত্যু বাইর করেন, কাউকে বাইর করেন কানা, কাউকে বাইর করেন ন্যাংরা, কাউকে বাইর করেন খোড়া। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে বাইর করার পর আল্লাহ রাব্বুল আলামিন 43 দিন যাওয়ার পর মায়ের গর্ভে যখন সন্তান সৃষ্টি হয়ে গেল, এখন মায়ের গর্ভে সন্তান খাবে কি? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আপনি মায়ের গর্ভে যখন 43 দিন যাওয়ার পর 4 মাস অতিবাহিত হওয়ার পর যখন আপনার পূর্ণ আকৃতি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আপনি যখন রূহ আপনাকে দেওয়া হবে 43 দিন 4 মাসে অতিবাহিত হওয়ার পর আপনাকে রূহ দেওয়া হবে। আবার রূহ দেওয়ার পর একটা মানুষ যখন রূহ হয়ে যাবে, তখন মানুষটা খাবে কি? এখন আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন?
মায়ের নাভির সাথেই এই ছেলে বা মেয়ের বা এই সন্তানের নাভির সাথেই অ্যাডজাস্ট করে দিল। মায়ের মাসিক ওষুধটাকে অর্থাৎ মাসিককে বন্ধ করে দিয়ে সন্তানের খাদ্য আল্লাহ তাআলা তৈরি করে দিল। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনো মানুষ সেই চিন্তা করে নাই, পৃথিবীতে একমাত্র আল্লাহ তাআলা চিন্তা করেছেন। পৃথিবীতে কোনো মানুষ তো চিন্তা করে নাই মায়ের গর্ভে যে সন্তান আসবে এই সন্তানের খাদ্য কি দিবে। পৃথিবীতে কোনো নেতা, কোনো নেত্রী, কোনো মানুষ চিন্তা করে নাই। একমাত্র চিন্তা করেছেন কে? কে চিন্তা করেছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করেছেন। যেই বীর্য দ্বারা আপনি আসছেন, এই বীর্য যদি আপনি প্রস্রাব করতে যান, প্রস্রাব করতে যদি বেরিয়ে যায়, আপনি টয়লেট বা আপনি প্রস্রাবখানার মধ্যে থাকবেন, দেখেন সেখান থেকে আপনাকে এক বীর্য দিয়ে আপনাকে সৃষ্টি করলেন। কারণ হচ্ছে মানুষকে আল্লাহ তাআলা মাখলুকাত, শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। কারণ হচ্ছে পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি হিসাবে পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা এমন জিনিস দিয়ে আপনাকে আমাকে তৈরি করলেন যে যেই জিনিসটা বাইর হওয়ার সাথে সাথে, স্ত্রী সহবাস করার সাথে সাথে আপনার জন্য গোসল ফরজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালো কিছু দিয়ে তৈরি করলে নয়, তাহলে আপনার আর আমার অহংকার বাড়িয়ে গেল হয়। কিন্তু আল্লাহ তাআলা এমন তুচ্ছ জিনিস দিয়ে আপনাকে আমাকে তৈরি করেছেন যে জিনিস প্রস্রাবখানা করলেই প্রস্রাবখানায় চলে যায়, টয়লেটের মধ্যে বাথরুমে বললে বাথরুমে চলে যায়, যেই লুঙ্গি বা যে জায়গায় কাপড়ের মধ্যে লাগলে সেই কাপড় ধোয়া আপনার জন্য গোসল করা ফরজ হয়ে যায়। এই জিনিস দিয়ে আপনাকে তৈরি করছে, কারণ আপনাকে অহংকার করা যাবে না। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন মায়ের গর্ভে থাকলেন, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাসিককে বন্ধ করে দিলেন। মাসিককে বন্ধ করে দেওয়ার পর আল্লাহ তাআলা ওই সন্তানের নাভির সাথে সন্তানের নাভির সাথে মায়ের নাভি অর্থাৎ তার লাগিয়ে দিলেন। দীর্ঘ 10টি মাস মায়ের এই রক্ত খেয়ে বড় হলো সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ দিয়ে খাওয়ার নাই, তার রক্ত খাওয়ার নাই। কারণ হচ্ছে মুখটা হচ্ছে পবিত্রতা। আমরা পৃথিবীতে আল্লাহ তাআলা মুখকে পবিত্রতা দিয়েছেন, পবিত্রতা করেছেন। আর আমরা এই মুখ ধরে পৃথিবীতে আসার পর আল্লাহ তাআলার কোরআনুল কারিমা আমরা পড়তে চাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার নাম নিতে চাই না, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারিম পড়তে চাই না, আল্লাহ তাআলার জিকির রয়েছে আমরা করতে চাই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুখটাকে পবিত্র রেখেছেন। মুখটা দিয়ে আপনাকে খাদ্য খাওয়ার নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন দীর্ঘ মাস পুরো হয়ে গেল, আপনার আকৃতি, আপনার সময় যখন অতিবাহিত হয়ে গেল, আপনি এখন পূর্ণ হয়ে গেছেন। 10 মাস 10 দিন হয়ে গেছেন, 9 মাস হয়ে গেছেন, আপনি পূর্ণ হয়ে গেছেন। যখন পূর্ণ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এখন বলেন কি, তুম্মা নুখরিজুকুম তিফলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীতে আনলাম শিশু রূপে তোমাদেরকে পৃথিবীতে আনলাম। তুম্মা নুখরিজুকুম তিফলা, শিশু আকৃতির শিশু রূপে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে থেকে তোমাকে পৃথিবীতে আনলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষ কি ভেবে দেখে না মানুষকে আমি কি থেকে সৃষ্টি করেছি? মানুষের ভেবে দেখা উচিত, মানুষের ভেবে দেখা উচিত মানুষকে আমি কিভাবে সৃষ্টি করেছি। খুলিকা মিন মাইন দাফিক, আমি সৃষ্টি করেছি দ্রুত গতি পানি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, আমি মায়ের গর্ভে থেকে আমি তোমাদেরকে যখন সৃষ্টি করেছি, আকৃতি দিয়ে তোমাদেরকে ছেলে কিংবা মেয়ে তোমাদেরকে আকৃতি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীতে এনেছি। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, তোমরা পৃথিবীতে এক আল্লাহ ছাড়া কারো আইন তোমরা মানতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, তোমাদের রব আছে একমাত্র আল্লাহ, তোমাদের রব, তোমাদের আইনদাতা, তোমাদের বিধানদাতা, তোমাদের রব যা বলে তোমরা রবের আনুগত্য করতে হবে। আজকে আমি একটা তাফসীর করতে গিয়ে
বললাম অনেক মানুষ, অনেক আলেমরা বলে কোরআনুল কারীম পড়া কি বলেন তো? কোরআনুল কারীম পড়া কি ফরজ। কিন্তু পড়তে গিয়ে দেখলাম তাফসিরের মধ্যে কোরআনুল কারীম খালি পড়তে গিয়ে ফরজ না, কোরআন পড়েছে হিন্দু পড়েছে, কোরআন খ্রিস্টানরা পড়েছে, কোরআন অমুসলিমও পড়েছে, কোরআন মুসলিমও পড়েছে। কারণ হচ্ছে কোরআন পড়া এবং কোরআন মানার নামে হচ্ছে ফরজ। কথা কি ক্লিয়ার বুঝছেন? আমরা আগে থেকে আমিও শুনছি, যখন মাদ্রাসা পড়ছি, এখনও যদি ওয়াজ শুনি, অনেক আলেমরা বলে যে কোরআনুল কারীম পড়া হচ্ছে ফরজ। কিন্তু কোরআনুল কারীম শুধু পড়াই ফরজ না, কোরআনুল কারীম পড়া এবং মানার নাম হচ্ছে ফরজ। খালি আপনি কোরআনুল কারীম পড়ে যাবেন, কোরআনুল কারীম মানবেন না, তাহলে আপনি মুমিন হতে পারবেন না। কেননা কোরআন ইহুদিরাও পড়ে, কোরআন খ্রিস্টানও পড়ে, কোরআন অমুসলিমও পড়ে, কোরআন মুসলিমও পড়ে। কারণ পার্থক্য হচ্ছে কোরআনকে আপনাকে মানতে হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি তোমাদেরকে শিশুরূপে পৃথিবীতে পাঠিয়েছি, শিশুরূপে তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। তোমাদেরকে শিশুরূপে যখন তোমরা পৃথিবীতে আসছো, এখন তোমরা খাবা কি? পৃথিবীতে কোনো মানুষ চিন্তা করে নাই পৃথিবীতে, আর শিশু আসার পর কোনো মানুষ চিন্তা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন 2 বছর দুধ খাওয়া, তার মায়ের জন্য দুধ খাওয়া আল্লাহ তাআলা বরাদ্দ করেছেন। বলেন সুবহানাল্লাহ। 2 বছর দুধ খাবে মায়ের, 2 বছর যে দুধ খাবে, 1 থেকে 6 মাসের মধ্যে এই সন্তানকে কে খাওয়াতে পারবেন না। এই সন্তানকে পৃথিবীর কোনো বাড়তি কোনো খাদ্য আপনি খাওয়াতে পাবেন না। মায়ের 2টা স্তনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 32টা ছিদ্র দিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম দুধ আপনার জন্য আল্লাহ তাআলা গরম করে রেখেছেন, আর আপনি ওই দুধ খাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। মায়ের ছিদ্র, মায়ের দুধের স্তনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্ম সূক্ষ্ম আল্লাহ রাব্বুল আলামিন 32টা ছিদ্র করে দিয়েছেন। আল্লাহ তাআলা পাইতেন একটা ছিদ্র করার জন্য এক টানে সন্তানের গলার মধ্যে লাগে, হয়তো সন্তানটা মারাও যেতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? মায়ের স্তনের মধ্যে আল্লাহ তাআলা 32টা আল্লাহ রাব্বুল আলামিন 32টা ছিদ্র দিয়ে এই মায়ের এই সন্তানের খাদ্যের ব্যবস্থা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীতে সন্তান আসলো, আসার পর সন্তানের চামড়া, পৃথিবীতে একটা মানুষের চামড়া আল্লাহ তাআলা 6000 আইটেমের চামড়া দিয়ে, পৃথিবীর 6000 আইটেমের চামড়া দিয়ে একটা মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেছে। কোনো মানুষের চামড়ার সাথে কোনো মানুষের একসাথে হবে না। আপনার একটা পা যদি কেটে যায়, আর একটা মানুষের পা আড়ে লাগবে, কোনোদিনও লাগবে না। আপনার পা কেটে গেছে, ভেঙে গিয়েছে, সেখানে যদি আপনার পা দিয়ে জোড়াই লাগে, জোড়াই লাগে কি লাগে না? লাগে কি লাগে? কথা বলে লাগে না? লাগে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 6000 আইটেমের চামড়া দিয়ে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। তাই নয় মুসলমান, আপনাকে আল্লাহ তাআলা যে জিহ্বা দিয়েছেন, এই জিহ্বার মধ্যে 3000 আস্বাদন দিয়েছেন, অর্থাৎ 3000 স্বাদ নিতে পারবেন। আপনি ট্যাংরা মাছের স্বাদ আলাদা নিতে পারবেন, বোয়াল মাছের স্বাদ আলাদা নিতে পারবেন, পুঁটি মাছের স্বাদ আলাদা, গরুর মাংসের স্বাদ আলাদা, পোলট্রির স্বাদ আলাদা, বিভিন্ন জিনিসের স্বাদ আপনি আলাদা আলাদা নিতে পারবেন। যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই জিহ্বা দিলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের এই ইবাদত করেছেন, কিভাবে আল্লাহকে মানেছেন আপনি তো নিজেই বিবেকে চিন্তা করতে পারেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, 2টা হাত দিয়েছেন, এই হাতের শুকরিয়া আদায় করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আপনাকে পাঠিয়েছেন, 2টা চক্ষু দিয়েছেন। এই চক্ষু দিয়ে আপনি আকাশের দিকে তাকাবেন, কোটি কোটি মাইল দূরত্ব আকাশ থেকে আপনি দেখতে পান। এখান থেকে আপনি কয় হাজার কত কিলোমিটার দূর থেকে আপনি দেখতে পান। যাকে আপনি চোখ আল্লাহ তাআলা দেয় নাই, তার কি অবস্থাটা? চোখ দিয়েও আল্লাহ তাআলার ইবাদত করলেন না, চোখ দিয়েও আল্লাহ তাআলার কোরআন ধরলেন না, চোখ দিয়েও ভালো অন্যায় দেখে মানুষকে সৎ কাজের আদেশ দিলেন না, চোখ দিয়ে দেখিও আপনি অন্যায় যেখানে সেখানে প্রতিহত করলেন না। আপনি কিয়ামতের ময়দানে চোখের হিসাব যদি আল্লাহ তাআলা আপনার কাছে চায়, আপনি চোখের হিসাবও দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কতগুলো দিয়েছেন, নেয়ামত দিয়েছেন। আপনি জানেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আপনার কতটা অক্সিজেন গ্রহণ করেন। মানুষ যখন মেডিকেলের মধ্যে যায়, যাওয়ার পর আল্লাহ রাব্বুল যেখানে অক্সিজেন কিনে নেয়, 1 কেজি অক্সিজেন 500-700 টাকা দিয়ে অক্সিজেন কিনে নেয়। আর আপনি দীর্ঘদিন
কত হাজার লিটার অক্সিজেন আল্লাহ তাআলা গ্রহণ করতেছেন, কিন্তু আল্লাহ তাআলা অক্সিজেন গ্রহণ করার পর আল্লাহ তাআলাকে বিল দেওয়া লাগে না। এই অক্সিজেন গ্রহণ করার পর আল্লাহ তাআলার ইবাদত করলেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শ্রেষ্ঠ জাতি হিসাবে মানুষ আমি সৃষ্টি করেছি, কিন্তু একদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনাম বাল হুম আদাল, মানুষ শ্রেষ্ঠ, কিন্তু এমনও মানুষ আছে যে জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। উলাইকা কাল আনাম বাল হুম আদাল, পৃথিবীতে যত জানোয়ার আছে আমি এদের জ্ঞান দেই নাই, এদের বুদ্ধি শক্তি দেই নাই। কারণ মানুষের বুদ্ধি শক্তি দিয়েছি, জ্ঞান শক্তি দিয়েছি। মানুষ যদি বুদ্ধি শক্তি, জ্ঞান শক্তি, বিবেক শক্তি দিয়ে আমার ইবাদত না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল কাফিরুন হাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরা জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, কারণ জানোয়ারের মেধা শক্তি দেয়নি, মানুষের মেধা শক্তি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এতগুলো নিয়ামত দিয়েছেন, নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করেন না। খালি শুধু নিয়ামত, ধান চাউল আসলে নিয়ামত এটাই নয়, আপনার শরীরটা এক নম্বর হচ্ছে নিয়ামত। এই আপনার শরীর যদি নিয়ামত আপনি আল্লাহর কাছে ভোগ করতে পারেন, আপনি বিছনার মধ্যে শোন, আপনি ছবি না দেখেন, আপনি গান বাজনা বাদ্যযন্ত্র না দেখেন, আপনি নিজেকে বিবেক করেন যে আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা পানি থেকে আমাকে কিভাবে সৃষ্টি করলেন, কিভাবে মেধা শক্তি দিলেন। দেওয়ার পর আমি পৃথিবীতে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহবু লিমান ইয়াশাউ ইনাসাম ওয়া ইয়াহবু লিমান ইয়াশাউ যুকুরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান ও জমিনের রাজত্ব, আসমান এবং জমিনের অধিপতি আমি, আসমান ও জমিনের রাজত্বর মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। ইয়াখলুকু মা ইয়াশা, যখন পৃথিবীতে আমি মানুষ সৃষ্টি করি বা পড়াবো আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যান ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফঈদা লা'আল্লাকুম তাশকুরুন। যখন আমি মায়ের গর্ভে থেকে তোমাদেরকে পৃথিবীতে আনি, এমন অবস্থায় তোমাদেরকে আনি যখন মায়ের গর্ভে থেকে পৃথিবীতে মানুষ আসে, আসার পর মানুষ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে চারটা জিনিস দেন, বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে লা তা'লামুনা শাইয়্যান ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে শ্রবণ শক্তি দেই, বলেন সুবহানাল্লাহ। কি শক্তি দেয়? শ্রবণ শক্তি দেয়। তারপরে আল্লাহ তাআলা দৃষ্টি শক্তি দেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা শক্তি ও বিবেক শক্তি দেন। আপনাকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমনি দেন নাই, আপনাকে চিন্তা শক্তি, বিবেক শক্তি, জ্ঞান শক্তি আপনাকে পৃথিবীতে দিয়েছেন। দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা তোমার পিতামাতাদেরকে অবাধ্য হইও না, তোমাদের পিতামাতাদেরকে তোমার মাদেরকে তোমরা মানো, আল্লাহ সদাচরণ করো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি তোমাদের উপর ফরজ করে দিয়েছি, তোমার রব তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমার একমাত্র আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। তোমাদের পিতামাতা বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতামাতার সাথে তোমরা সদাচরণ করো, তোমাদের পিতামাতার সাথে তোমরা সদাচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, একজন বা উভয় যদি বার্ধক্যে উপনীত হয়, অর্থাৎ বৃদ্ধি হয়ে যায় বা দেখা যায় তাদের জ্ঞান শক্তি, বেদান শক্তি কমে গেছে, তাদেরকে তোমরা তাদের সামনে শব্দ বলো না, বলো না। আহাদুহুমা উফিন আহাদুহুমা ওয়ালা কিলা হুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ফাকুল লাহুমা কাওলান কারিমা, তোমাদের পিতামাতার সামনে তোমরা শব্দ বলো না, শব্দ বলো না, তোমার পিতামাতার সাথে তোমরা ধমকের সহিত কথা বলবে না। আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন সদাচরণের, শব্দ বলো না, ধমকের সহিত কথা বলো না। এমনও সন্তান আছে যে বাজার থেকে আসার পর মদ, গাঁজা, ফেন্সিডিল খাওয়ার পর, বিড়ি, সিগারেট খাওয়ার পর, রাত 12টার পর বাড়িতে আসার পর মাকে এমন ধমকের সহিত কথা বলে। এরকম কুলাঙ্গা সন্তান আছে কি আছে না? আছে কি আছে না? কিন্তু কারণ তারপরে একটা হচ্ছে বাবা মা এই সন্তান যখন ছোটো থেকে বড় হয়েছে, সন্তানের প্রতি বাবা মা কেরাই নেয় নেই, অর্থাৎ সন্তানের প্রতি বাবা মা নজর দেয় নেই, সন্তান কিভাবে কি করেছে এটা দেখে নেই। বাবা বিড়ি খায়, পরে বাবার পকেট থেকে সন্তান বিড়ি নিয়ে চুপ করে খায়, দেখছি।
বাবা সিগারেট খায়, বাবার পকেট থেকে বিড়ি নিয়ে টয়লেটের মধ্যে বাথরুমের মধ্যে দিয়ে খায়। তো যে বাবা সিগারেট খায় তো আর সন্তানরা সিগারেট খাবে, যে বাবা গাঁজা খাবে ওর সে চলেও না, সে সিগারেট খাবে। তা বাবা শিখে গেল, বাবা যদি ভালো হতো, বাবা যদি সন্তানকে ভালো কিছুর আদেশ দিত, অবশ্যই সন্তান ভালো কিছুর আদেশ পাইত। কথা বলেন ঠিক কিনা? তাহলে সন্তান, আপনার সন্তানকে আপনি ভালোর দিকে আদেশ দিবেন আর সন্তানকে নামাজের দিকে তাকাবেন। আমরাও নামাজ পড়ি না, আমার সন্তানদেরকেও নামাজের তাগিদ দেই না। তাহলে আমি যদি না তাগিদ না দেই, আমি যদি সলাৎ আদায় না করি, তাহলে আমার সন্তান তো সলাৎটা আদায় করবে না। অর্থাৎ আমিও যদি আল্লাহর ইবাদত না করি, আমার সন্তানের ইবাদত করবে না। তাহলে অতএব আপনাকেও আল্লাহর ইবাদত করতে হবে, আপনাকে আল্লাহর আইন মানা লাগবে, আপনার সন্তানকে তাগিদ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দিন কিয়ামতের ময়দানে হবে, সন্তানকে যদি আপনি ভালো কিছু তাগিদ না দেন, সেই দিন বলবেন ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলুহুম তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, হে আমার রব, মানুষ এবং জিন, আমাদের পিতা যারা আমাদেরকে বিভ্রান্ত করেছে, আমাদেরকে আল্লাহর পথ দেখায় নাই, নাজআলুহুম তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, এই নেতা এবং পিতাদেরকে আমাকে দেখাই দেন, তাদের কলিজার মধ্যে, কলিজার বুকের মধ্যে আমার পা রেখে নিকৃষ্ট জাহান্নামে চলে যাব, আর পিতাদেরকে নিয়েও জাহান্নামে চলে যাব।